আপনি আশ্চর্য হবেন, কক্সবাজারে যে লক্ষ লক্ষ পর্যটক আছে তারা কিন্তু এক ঝুঁকে সবাই কিন্তু গোসল করতে নামে। এই মানুষগুলোকে, পর্যটকরা যদি বিপদে পড়ে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে উদ্ধার করবে কারা, সেটা পর্যন্ত 90 দশকের পর থেকে কক্সবাজার জেলা প্রশাসন নির্ধারণ করতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি। শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে একটি এনজিও সংস্থা এই লাইফগার্ডগুলোকে বেতন ভাতা দিয়ে আসছে। অর্থাৎ প্রশাসন এখনো পর্যন্ত এত টাকা পয়সা এখান থেকে কামায়, কক্সবাজার পর্যটনের উপর নির্ভর করে, কিন্তু এই যে যারা বিপদগ্রস্ত হবেন পর্যটক, তাদেরকে উদ্ধারের জন্য যে এখানে জনবল দরকার আছে, সেটা প্রশাসনের পক্ষ থেকে বেতন দিয়ে, সম্মানী দিয়ে কোনো লোক রাখা হয়নি, কোনো জনবল রাখা হয়নি। অর্থাৎ এটা কেন রাখা হয়নি সেটা কিন্তু প্রশাসনের কাছে কোনো জবাব নেই। শুধুমাত্র লাইফগার্ড কর্মীরা, 27 জন লাইফগার্ড কর্মী শুধুমাত্র কক্সবাজারে গত কিছুদিন আগেও কিন্তু 7 লক্ষ মানুষ এখান থেকে ঘুরে গিয়েছেন। তাদেরকে নিরাপত্তা দিতে শুধুমাত্র 27 জন লাইফগার্ড কর্মী আছে, যারা হচ্ছে অন্যের ভাতা নিয়ে চলে, প্রশাসনের ভাতা বা সম্মানী নিয়ে চলে না। এবং যাদেরকে আবার জেটুস্কি দিয়েছে পুরা কক্সবাজার সমুদ্র সৈকতকে টহল দেওয়ার জন্য, অর্থাৎ যারা বিপদগ্রস্ত হবে, বিপদে পড়বে, ডুবে যাবে, তাদেরকে উদ্ধারের জন্য সেই ট্যুরিস্ট পুলিশকে 3-4টি জেটুস্কি দিয়েছে। সেই জেটুস্কিগুলি যখন থেকে ট্যুরিস্ট পুলিশকে দিয়েছে তখন থেকে কিন্তু নামানো হয়নি। অর্থাৎ তারা কোনো টহলও দেয় না, পর্যটকদেরকে উদ্ধারও করে না। এখানে যে সমস্ত বাণিজ্যিকভাবে যে সমস্ত জেটুস্কিগুলি আছে সেগুলো দিয়েই মূলত হচ্ছে এখানে কাজ করে। অর্থাৎ একটা যাচ্ছে তাই একটা পর্যটন ব্যবস্থা, পর্যটনের এখানে প্রশাসনিক ব্যবস্থাপনা। এবং সেই জন্যই এখানকার মানুষ যেটা দাবি করছে, কক্সবাজার যে হারে পর্যটক নিয়মিত আসছেন, সেভাবে করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য লাইফগার্ড কর্মীদের বেতন ভাতা প্রশাসনিকভাবে বা বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে, একইভাবে যে জেটস্কিগুলি সরকার থেকে টুরিস্ট পুলিশকে দেওয়া হয়েছে, সেগুলো যেন নিয়মিত টহল জোরদার করা হয়, সে করার কথা। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের সদুত্তর তারা আমাদেরকে দিতে পারেনি, কেন জেটস্কি নামান না এবং কেন লাইফগার্ড বেতন পান না। কামরুল ইসলাম মিন্টু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।